এক জঙ্গলে এক টুনি পাখি বাস করত। একটি গাছের ডালে তার বাসা ছিল, অন্য ডালে এক কালো কাকের বাসা ছিল। আর কালো কাকটি ছিল প্রচন্ড অলস। কালো কাক সব সময় বাসায় শুয়ে থাকতো। যখন খিদা পেত তখন ওই গাছ থেকে খুঁজে খেয়ে নিত। অন্যদিকে টুনি ছিল খুবই পরিশ্রমী। আর কিছুদিনের মধ্যেই টুনি পাখির ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসবে। তাই টুনি রাত দিন পরিশ্রম করে একটি পাকা ঘর তৈরি করলো। এখন তো আমার ঘরটি পাকা করে নিয়েছি। এখন আমার কোনো ভয় নেই। বর্ষা আসলেও আর আমার বাচ্চাগুলো বৃষ্টিতে ভিজবে না। আরে কালো কাক ভাই, তুমি তো সব সময় শুয়ে বসে দিন কাটাও। কিছুদিনের মধ্যে তো বর্ষা নেমে আসবে। পরিশ্রম করে ঘরটা পাকা করে নাও। এই দেখো কালো কাক ভাই, আমার ঘরটা পাকা করে নিয়েছি। তুমিও তোমার ঘরটা পাকা করে নাও। বর্ষা আসলে না হয় থাকবে কোথায়। যাও তো টুনি, জ্ঞান দিতে এসো না। আমার ব্যবস্থা আমি করে নিব। তোমার পাকা করে গিয়ে তুমি থাকো। যখন বর্ষা আসবে তখন আমি দেখে নিব। কালো কাকের এসব কথা শুনে টুনি নিজের ঘরে ফিরে এলো। আমি তো কালো কাকের ভালোর জন্যই বলেছি, কিন্তু কালো কাক যে আমার উপর রেগে গেল। এইভাবে কিছুদিন কেটে যায়। তারপর টুনি ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে। এবার আমার বাচ্চারাও বেরিয়ে এসেছে। আমার আর বর্ষার জন্য কোনো চিন্তা নেই। একদিন খুব জোরে বৃষ্টি নেমে আসে। আরে এত জোরে হাওয়া বইছে, এত বৃষ্টি নেমেছে, আমি এখন যাব কোথায়? হায় আল্লাহ, আমার বাসাটা তো পড়ে ভেঙে গেল। টানটা এত কাঁপছি, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। আমি বরং টুনি বাসায় চলে যাই। টুনি তো কল ফাঁকা আর বড় আছে। বৃষ্টি কিছুদিন না হয় টুনি বাসায় গিয়ে কাটিয়ে নেব। টুনি, করে আছো? এত রাতে কে রে আমার দরজার সামনে? টুনি বোন, আমি কালো কাক। আমার বাসাটা পড়ে ভেঙে গেছে আর আমিও বৃষ্টিতে ভিজে কাঁপছি। দয়া করে আমাকে তোমার ঘরে কিছুদিনের জন্য থাকতে দাও। আরে কালো কাক ভাই, যতদিন বৃষ্টি না থামে ততদিন আমার বাসায় থাকতে পারো। বৃষ্টি থেমে গেলে তুমি আর আমি মিলে তোমার জন্য একটা পাকা ঘর বানিয়ে দেব। এবার তুমি বিশ্রাম নাও। আরে বাহ, টুনি পাখির বাসা তো বেশ সুন্দর। আর টুনি পাখিও খুব দয়ালু। বৃষ্টি তো থেমে গেছে। চলো কালো কাক ভাই, তোমার বাসাটা তৈরি করে নিই। আরে এত তাড়াতাড়ি বৃষ্টি থেমে গেল? এত আরামে ছিলাম এখানে। আমি যাবো আবার বাসা তৈরি করতে। আমি এই বাসাতেই থাকবো, ফ্রি ফ্রি খাবার খাবো। আপনাকে কি বলা যায়? টুনি বোন, আমার তো খুব শরীর খারাপ। বৃষ্টিতে ভিজে আমার জ্বর এসেছে। আমি তো আজ কোনো কাজ করতে পারবো না। আচ্ছা কালো কাক ভাই, তুমি এখন বিশ্রাম করো। আমি আরামায়েশে এখানে সারা জীবন কাটাবো। এত সুন্দর বাসা থাকতে আমি আবার যাবো পরিশ্রম করে বাসা তৈরি করতে। কালো কাক ভাই, আমি একটু কাজের জন্য বাইরে যাচ্ছি। তুমি আমার বাচ্চাগুলোকে দেখে রাখো। টুনি বোন, তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে যাও। আমি তোমার বাচ্চাগুলোকে ভালো করে দেখে রাখবো। আর একটু আরামে ঘুমাই। বাচ্চারা, তোমাদের আওয়াজ বন্ধ করো। আমার খুব নষ্ট হচ্ছে। আমাকে আরামে ঘুমাতে দাও। তো তোমাদের সবগুলোকে ছেলের কাছে দিয়ে আসবো। কাকের কথা শুনে বাচ্চা দুটো ভয় পেয়ে যায়। রাতের বেলা যখন টুনি কাজ শেষ করে বাসায় ফিরে আসে তখন দেখতে পায় কালো কাক তার বাসার সব খাবার খেয়ে ফেলেছে। এবার সকালে টুনি কালো কাকের জন্য একা বাসা তৈরি করে নিয়েছে। কালো কাক ভাই, আমার সঙ্গে বাইরে চলো। তোমাকে কিছু জিনিস দেখাবো।
এই দেখো, আমি তোমার বাসা নিজেই তৈরি করে দিয়েছি। এখন থেকে তুমি এই বাসাতেই থাকবে। টুনি পাখি দেখি খুব চালাক, আমাকে তার ঘর থেকে বের করার জন্য নিজেই একা ঘর তৈরি করে নিয়েছে। টুনির বাসায় সারাদিন শুয়ে শুয়ে খাবার খেতে পারতাম, এখন আমি খাবার পাবো কোথা থেকে? এইবার টুনি তার করে ফিরে যায়। কালো কাক তার বাসাতে আরাম করে থাকতে পারছে না বলে আবার কালো কাক টুনির বাসায় ফিরে যায়। কালো কাক টুনিকে আবার মিথ্যে কথা বলে। দরজা খুলো, দেখো আমার বাসায় সাপ ঢুকেছে। টুনি এইবার কালো কাকের চালাকি বুঝতে পারে। আমি জানি কালো কাক মিথ্যে বলছে। আমার বাসাতে কালো কাক ফ্রিতে টাকা খাবার সব অভ্যাস করেছে। এবার কালো কাককে কিছু একটা বলে এখান থেকে তাড়াতে হবে। কালো কাক ভাই, আমার বাচ্চাদের যে খুব শরীর খারাপ। আমি আজকে তোমাকে এখানে থাকতে দিতে পারবো না, তুমি অন্য কারোর বাসায় যাও। কালো কাক ভাই এবার মন খারাপ করে তার বাসায় ফিরে আসে। টুনি পাখি যে আমাকে তার বাসায় ঢুকতে দিচ্ছে না। আমার যে এখন খুব খিদে পেয়েছে, এখন খাবার কোথায় পাবো? না, এভাবে বসে থাকলে হবে না, আমাকে খাবারের খোঁজ করতে হবে। এইবার কালো কাক পরিশ্রম করে নিজের খাবার নিজেই জোগাড় করে। নিজের ঘর নিজেই পাকা করে নেয়। কাক এইবার বুঝতে পারে নিজের কাজ নিজে করার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়। বন্ধুরা, জেনে রাখো, নিজের জীবন সুন্দর করার জন্য নিজেকে অনেক পরিশ্রম করতে হবে। অন্যের উপর ভরসা করে নিজের জীবন যাপন করা কখনোই উচিত নয়। কঠিন পরিশ্রমের মধ্যেই নিজের সফলতা লুকিয়ে থাকে।